এক ড্রপও তেল ব্যবহার না করে, মাখন বা ঘিও নয়, এই দারুণ সুস্বাদু তুলতুলে ডিমের রেসিপিটি দেখা যাক কী করে হয়। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ডিম আমাদের সবারই খুব প্রিয়, কিন্তু ডিম ভাজার সময় ব্যবহার করতে হয় তেল অথবা মাখন। তেল, মাখন, ঘি কিচ্ছু ব্যবহার না করে এই দারুণ সুস্বাদু ডিমের একদম ভাজার মতো রেসিপিটি বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। আর ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং পুরো শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি তেল, মাখন, ঘি ছাড়া দারুণ সুস্বাদু এই ডিম ভাজার রেসিপিটি। একটা কাচের বোল আমি এখানে নিয়ে নিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি 3টে ডিম। ডিমগুলো দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে এটাকে ভালো করে ঘেঁটে নেব, যাতে ডিমের মধ্যে ভালো মতো এয়ারটা ঢোকে। ভালো করে ডিমগুলোকে আমার এখানে ঘাটা হয়ে গেছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে আমি কেটে নেব। ডিম ভাজা কিন্তু পেঁয়াজ ছাড়া একেবারেই অসম্পূর্ণ, তাই এইভাবেই কিন্তু আমরা পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি। এই যে ডিমের অমলেটের রেসিপিটি, সেটাতে কিন্তু কোনো রকমই তেল বা মাখন বা ঘি আমরা কিচ্ছু ব্যবহার করছি না, কিন্তু এটা কিন্তু খুবই হেলদি অপশান। যারা তেল খেতে চান না অথচ ডিমটা খেতে খুবই ভালোবাসেন, তারা কিন্তু এরকমভাবে বানিয়ে দেখতেই পারেন। খেতে কিন্তু একদমই আলাদা কিছু মনে হবে না। পেঁয়াজটাকে আমরা এরকম ঝিরিঝিরি করে কেটে নিলাম। পুরো পেঁয়াজটা কাটা হয়ে যাওয়ার পর আমি এই পেঁয়াজটাকে দিয়ে দেবো যে ডিমের গোলাটা রেখেছিলাম তার মধ্যে, পুরোটাই দিয়ে দিলাম। আর এরপর আমি একটা কাঁচা লঙ্কা এটাকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝাল অনুযায়ী আপনারা যদি বেশি কাঁচা লঙ্কা পছন্দ করেন তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। লঙ্কাটা দেওয়া হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 3টে ডিমের ব্যবহারের জন্য প্রয়োজন মতো নুন। তার সাথে দিচ্ছি কিছুটা ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো। আমি এখানে ফ্রেশলি ক্রাশ ব্ল্যাক পেপার ব্যবহার করছি। তারপর এটাকে আমি ভালো করে আরও একবার মিক্স করে নেব সমস্ত কিছু। এবার কিন্তু এটা প্রসেসিংয়ের ব্যাপার করব নর্মাল মাইক্রোওয়েভে। এটার জন্য কোনো কনভেকশন গ্রিল কিচ্ছু দরকার নেই, জাস্ট নর্মাল মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিন আর স্টার্ট বাটনটা টিপে দিন 3 মিনিটের জন্য সময় নিয়ে। বাস, এটা এবার নিজের থেকেই কিন্তু হতে থাকবে। হ্যাঁ, তার জন্য যে বাটিটা ব্যবহার করেছেন সেটা যেন হয় মাইক্রোওয়েভ সেফ বা প্রুফ বাটি। এবার দেখুন আস্তে আস্তে এটা কি সুন্দর ফুলতে শুরু করেছে, এবং এটা কিন্তু একদম পুরো ফ্লাফি হয়ে যাবে, পুরো একটা ভরাট জমাট বাঁধা ব্যাপার। দেখেছেন পুরো বাটিটাই কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছে এই ডিমের এটাতে। 3 মিনিট হয়ে গেছে, আমি এটাকে খুলে নিলাম। আর এবার এটাকে বের করে নেওয়ার পালা। আর তারপর এটাকে বাটির থেকে আমরা বার করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এটাকে বার করে নেব বাটির থেকে। আর এটার থেকে যে কী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, না খেলে কিন্তু আপনারা বুঝবেনই না। আর একদম ফ্লাফি হয়েছে সেটা কিন্তু দেখে আপনারা আশা করি বুঝতেই পারছেন। সার্ভ করার জন্য এখন কিন্তু একদমই রেডি এই বিনা তেল, মাখন বা ঘিতে তৈরি করা ডিমের অমলেটটি। অতি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক, শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।